B2 স্পিড বোম্বার বিমান, যেই বিমানের শক্তি দিয়ে আমেরিকা পুরো পৃথিবীর মধ্যে তারা রাজত্ব কায়েম করতেছে। আপনি জানলে অবাক হবেন, এই B2 স্পিড বোম্বার বিমানের যে এত গতি, যে পৃথিবীর কোনো রাডার সিস্টেম নাই এটাকে ধরতে পারে, এবং সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে আঘাত হানতে সক্ষম হয়। এরকম একটা শক্তিশালী বিমান আবিষ্কার করলো আমেরিকা। এখন প্রশ্ন হলো যে আমেরিকার মার্কিন প্রকৌশলীরা কিভাবে এই তথ্যটি আবিষ্কার করলো। এই তথ্যটি আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কিভাবে? মার্কিন প্রকৌশলীরা যেই পাখির আদলে একটি নকশা তৈরি করেছে, সেটা হলো বাজ পাখি। এই বাজ পাখির ঠিক হুবহু স্ট্রাকচার যেরকম, আর B2 স্পিড বোম্বার বিমানের স্ট্রাকচারটাও সেম একই রকম। এখন আপনারা বলবেন যে বাজ পাখির সাথে B2 স্পিড বোম্বার বিমানের কি সম্পর্ক? এখানেই সম্পর্কটা আছে। আপনারা দেখবেন বাজ পাখির মধ্যে দুইটা গুণ আছে, এক হচ্ছে নিঃশব্দে চলা এবং স্থির হয়ে উঠতে পারা। এই স্থির হয়ে উঠতে পারার কথাটাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ রব্বুল আলামিন সেইখানে বলছেন সফাত। সফাত শব্দের অর্থ হলো ডানা মেলে চলছে। দেখবেন এই B2 স্পিড বোম্বার বিমানটা এরকম শাসা করে উড়ে যায়, এর কোনো এক্সট্রা কোনো পাখা লাগে না, কিছু লাগে না, জাস্ট বাজ পাখিরা দোলে। ঠিক আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বলছেন। আল্লাহ পাক এই তথ্যটাই কোরআনের মধ্যে তুলে ধরছেন। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সফাত। এই সফাত শব্দের অর্থ সারিবদ্ধ হয়ে ডানা মেলে এ প্রান্ত থেকে ও প্রান্তে উড়ে যাওয়া। ঠিক এখান থেকেই এই বাজ পাখিকে গবেষণা করেই বিজ্ঞানীরা এই জিনিসটাকে আবিষ্কার করলো। দেখেন একটা কি আফসোসের বিষয় যে B2 স্পিড বোম্বার বিমান এটা তৈরি করতে প্রায় 2 বিলিয়নের উপরে খরচ হয়ে যায়। আপনি বুঝেন, 2 বিলিয়ন, এত পরিমাণে টাকা দিয়ে এরকম একটা বিমান আবিষ্কার করতে হয়। এবং এখান থেকেই আমেরিকা তাদের এই পর্যন্ত তারা সফল যে পুরো পৃথিবীর আকাশ সীমাকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। 2 দিন আগে এই বিমান দ্বারা একটা অপারেশন পরিচালনা করলো, সেখানে তারা সফল হয়েছে। কিন্তু আল্লাহ পাক দেখেন এই তথ্যটাই কোরআনের মধ্যে এত সুন্দর করে তিনি বললেন যে ওই পাখির কথা আল্লাহ পাক কোরআনে তুলে ধরলেন সফাত, যেখানে সারিবদ্ধ হয়ে ডানা মেলে এ প্রান্ত থেকে ও প্রান্তে উড়ে যায় নিঃশব্দে এবং কোনো মুভ করে না। এই জিনিসটা তারা ঠিকই আবিষ্কার করলো। হয়তো অনেকে বলবেন, হুজুর সবখানে আপনারা কোরআন নিয়ে আসেন, আপনারা কি আবিষ্কার করছেন? একটা জিনিস মনে রাখবেন, যে কোনো তথ্য আবিষ্কার হলে এইটা কোরআনের সাথেই মিলে, এটা কোরআনের সাথে যায়। হয়তো মুসলমানরা এটা অ্যানালাইসিস করতে পারতেছে না, মুসলমানদের সেই ইনস্ট্রুমেন্টগুলো নাই, যতটুকু করে তাও তো তারা ভেঙে দিচ্ছে। এই যে দেখছেন না যে একটা শুরু হয়েছে, এটা মূল কারণ কি? তারা একটু গবেষণা শুরু করছে, এটা তাদের সহ্য হয় নাই। হুজুরদের দোষ দিয়া লাভ নাই। হুজুররা যদি সঠিকভাবে, স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে তারা গবেষণা করতে পারতো, তাহলে এই পৃথিবীর মধ্যে হুজুরদের চাইতে জ্ঞানী পৃথিবীর কেউ হতো না। কারণ এই তথ্যটা কোরআনে আল্লাহ পাক মুসলমানদেরকে সবার আগে বলেছেন, এবং মুসলমানদেরকে আল্লাহ বলছেন পড়ো, এখান থেকে জানো, এখান থেকে শিখো। কিন্তু মুসলমানরা এখন মডার্ন দেশের মতো এই তথ্যগুলো তারা আবিষ্কার করতে পারে না। এটা আমি রিসার্চ করে দেখলাম যে আল্লাহু আকবার, এই সফাত শব্দটা এবং B2 স্পিড বোম্বার বিমানের যে ক্রাইটেরিয়া, যে নকশা, যে আদলে তৈরি করা, আল্লাহু আকবার কোরআনকে হুবহু কপি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান বিজ্ঞানীদের আল্লাহ পাক যেন এই জ্ঞান অর্জন করা তৌফিক দান করে, সকল আমিন।